हाई फ्रेंड्स वेलकम बैक माई यूट्यूब चैनल आर्मीदीप। तो आबार तुम्हारे सामने एक बिग ब्रेकिंग निউজ अर्थात एक नतून स्थायी चाकरी विज्ञप्ति निये चले एलाम। सेटी होच्छे तोमादेर एखानटाय एविएशन सार्विस अर्थात एनआईए एविएशन सार्विस पिभिटी एलटीडी तरफे बा एयारपोर्टेर तरफे नतून स्थायी नियोगेर विज्ञप्ति प्रकाशित करेছে। তোমাদের কোন পোস্টে নিয়ে করছে এবং কতগুলি শূন্যপদ থাকছে, কারা কারা আবেদন করতে পারবে, এক্সামিনেশন সেন্টার কোথায় থাকছে, শূন্যপদ কতগুলি থাকছে এবং অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে এবং তোমাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মধ্যে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব তোমাদের সকলকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইভাবে সবার আগে চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দিই, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটায় এনআইএ এভিয়েশন সার্ভিস পিভিটি এলটিডি, এখানটায় অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটও দেওয়া রয়েছে এখানটায়, এবং যেটা বলা রয়েছে তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ জানাবো। এখানটায় তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং মেল আইডিও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে এখানটায়, এবং যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা শো করছে। তো এখানটায় বলে দিই যে এখানটা কি বলা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু এনআইএ এভিয়েশন সার্ভিস পিভিটি এলটিডি ওয়েবসাইট, এবং এখানটায় ওয়েবসাইট নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। বাকি রয়েছে তোমাদের কোন পোস্টে বা কতগুলি পোস্ট বা কতগুলো শূন্যপদ থাকছে। তোমাদের এখানটায় প্রোফাইল হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সিএসএ, দেখতে পাচ্ছ এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশান যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ লাগবে না, যে কোনো গ্রুপ থেকে বা যে কোনো শাখা থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ কতগুলি থাকছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ, বা শূন্যপদ তোমাদের 1284টি শূন্যপদ থাকছে তোমাদের এখানটায়। অনলাইনে আবেদন না, অনলাইনে দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট হচ্ছে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ রয়েছে 12ই ডিসেম্বর 2023। তো থেকে 12ই ডিসেম্বর থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড ডেট 31 মার্চ 2024। দেখতে পাচ্ছ যে মার্চ মাসের 31 তারিখ 2024-এ লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। এখানটায় দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম। বাকি রয়েছে লাস্ট ডেট অফ এক্সামিনেশন ফিজ, তো তোমাদের যে ফিজ কাটাতে হবে 10 এপ্রিল 2024, এবং টেন্টেটিভ এক্সামিনেশন ডেট কামিং সুন। তো এক্সামিন যে পরীক্ষা হবে তোমাদের সেটা ডিটেলস আমি পরে জানিয়ে দেবো, কবে হবে যখন প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন আমি তোমাদেরকে আবারও অ্যাডভার্টাইজ বা নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। হাউ টু অ্যাপ্লাই তোমাদেরকে বললাম যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানটায় এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বাকি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে তোমাদের এখানটায়, যে ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এখানটায় আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে, এবং এজ লিমিট কত থাকছে তোমাদের 1 জুলাই 2024 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এই এনআইএর জব, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা 5 বছরের যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা ছাড় পাও তোমরা পেয়ে যাবে। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ যে মাস্ট হ্যাভ পাস ইন্টারমিডিয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছ যে কোনো শাখা থেকে যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র এইচএস পাশে পার্মানেন্ট স্থায়ী চাকরি এটি। অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে তোমাদের এখানটায়, টোটাল তোমাদের 410 টাকা লাগবে এখানটায় অল ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের অনলাইন মোডে তোমাদের কাটাতে হবে দেখতে পাচ্ছ, এবং এটা কোনো রিফান্ডেবল হবে না, এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদেরকে কাটাতে হবে, আদার্স কোনো ওয়েবসাইটের মাধ্যমে কাটালে হবে না, তেমনটাই বলা রয়েছে। এবং তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া কী থাকবে জানিয়ে দিই তোমাদের এখানে। সিলেকশন প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রথমে তোমাদের হবে এক্সাম, রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে, এবং এক্সামিনেশন সিলেবাসটা এখানটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানটা রয়েছে সাবজেক্ট বা তো সাবজেক্টগুলি কী কী রয়েছে তোমাদের, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলোতে 25 করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানটায়। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং দেখতে পাচ্ছ যে 25 নম্বর কোশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে, এবং এখানটা গণিত থেকে 25 নম্বর থাকবে। এরকম করে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সময় তোমরা 1.5 ঘন্টা পাবে, টোটাল 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবে। এবং এখানটা তোমাদের ডিটেলস অফ সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন করতে হবে। এখানটা ডিটেলসে সিলেবাস দেওয়া রয়েছে, তো সিলেবাসের আমি একটা এক্সট্রা ভিডিও এনে দেবো, তোমরা সেখান থেকে ডিটেলসে জেনে নেবে।
এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নেগেটিভ মার্কিং থাকবে এখানটায়, বা নেগেটিভ মার্কস থাকছে তোমাদের এখানটায়। এবং সেন্টার অফ এক্সামিনেশন, তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন বা পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পাবে তোমরা, অল ওভার ইন্ডিয়াতে রয়েছে দেখতে পাচ্ছ এখানটায়। এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ লিস্ট এখানটা দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলে জানিয়ে দিই, ক্যান্ডিডেট যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, তোমরা যারা দেখছো ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের হুগলি, কল্যাণী এবং কলকাতাতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমরা। এবং সব জেলা সব এতে থেকে স্টেট থেকে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, অল স্টেটে রয়েছে তোমরা এক্সামিনেশন সেন্টার। তোমরা সেখান থেকে তোমাদের যে স্টেটটা তোমরা সেটা বেছে নেবে। এবং মোড অফ সিলেকশন তোমাদেরকে যেটা বললাম, তোমাদেরকে রিটিন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে এখানটা দেখতে পাচ্ছ। তো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এখানটা সবগুলো। এবং মিনিমাম কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড তোমাদের জানিয়ে দিই, 40% মার্কস হচ্ছে তোমাদের এই পরীক্ষাতে যারা পেয়ে থাকবে তারা সবার সিলেকশন হবে বা তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে এখানটায়। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইন্টারভিউ আফটার পাসিং এক্সামিনেশন। তো তারপরে এক্সাম পাস করলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, তার আগে কিন্তু পাবে না তোমরা। বাকি রয়েছে সিলেকশন প্রসিডিওর অর ট্রেনিং, তোমরা এখানটা একটু দেখে নেবে, এটা রয়েছে তোমরা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।